بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه آمنت بالله صدق الله مولانا العظيم আপনার উপরে আছেন আল্লাহ নেত্রকোনা মদন থানা ফতেহপুর দেওসহিলা মাইসপাড়ার পক্ষ থেকে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাইয়িনাহ এর ৬, ৭ এবং ৮ নাম্বার ৩টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক যা বলেছেন এই কথাগুলো আমি আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। আমার বলা আপনাদের শোনাকে আল্লাহ পাক কবুল করে নেন। আমাদেরকে এই শোনা এবং বলার
বরকতে আল্লাহ আমাদের জন্য হেদায়েতের ফয়সালা করেন। ভাইরা আমার, আল্লাহ পাক মানুষকে এই আয়াতগুলোতে দুই ভাগে ভাগ করেছে। দুই ধরনের মানুষ, সহজে আমি বুঝানোর জন্য বলছি। এক ধরনের মানুষ হলো আল্লাহকে মাননেওয়ালা, আরেক ধরনের মানুষ হলো আল্লাহকে অস্বীকারী। যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয়। কি বলা হয় ভাই? কাফের। দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করে এমন কাফের মুশরিক আছে কি নাই? তাহলে তারা হলো একদল। সারা দুনিয়াতে যত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মত, অমুসলিম যত মানুষ আছে সব হলো একদল। তারা হলো আল্লাহকে অস্বীকারী। আরেক দল হলো যারা আল্লাহকে স্বীকার করে। তাহলে ওইটা নিচে রেখা পরে যদি দিতে পারে তাহলে তাহলে ঠিক, তাহলে আগে নিব, অসুবিধা নেই। আগে ওর ঠিক করুক। তো ভাইরা, আরেক দল মানুষ হলো আল্লাহকে মাননেওয়ালা। বাস থাক, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহকে। আবার আসি ভাই কথার দিকে, আমরা খেয়াল করি। ওগুলো যদি পারে বাইরে ঠিক করতে করো, না করলে আমাদের একদল মানুষ হলো আল্লাহকে মাননেওয়ালা, আরেক দল মানুষ হলো আল্লাহকে অস্বীকারী। সহজভাবে বুঝানোর জন্য বলছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে মাননেওয়ালা ছিলেন, ঠিক কিনা? আবু জেহেল মাননেওয়ালা ছিলেন, অস্বীকারী। এই তো দুই দলের দুইজনের নাম বলে দিলাম। যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন ভাই, তাদের ঠিকানা কি? জাহান্নাম। আর যারা আল্লাহকে মাননেওয়ালা ছিল তাদের ঠিকানা হলো জান্নাত। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা জান্নাতি হতে চাই কিনা? তাহলে কি করতে হবে? আল্লাহকে মানতে হবে। এই আয়াতগুলোতে এই কথাই বলেছেন। প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। নিশ্চয়ই যারা কাফের মুশরিক তারা হলো জাহান্নামের আগুনে তাদের ঠিকানা হবে। ফি নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়াহ। তারা হলো মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে দুইটা কথা ভাই, যারা আমার আল্লাহকে অস্বীকার করে, যারা আমার আল্লাহর নাফরমানি করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামের আগুনে জ্বলবে। দ্বিতীয় নাম্বার হলো উলাইকা হুম শাররুল বারিয়াহ।
তারা সমস্ত মাখলুকের মধ্যে নিকৃষ্টতম মাখলুক। বুঝানোর জন্য বলছি, কুকুর শুকুর এদের কি কোনো হিসাব নিকাশ আছে? নাই। মরবে, শেষ, মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমার ভাইরা, দুনিয়াতে যত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান আছে, তারা মৃত্যুর পরেও তাদের হিসাব দিতে হবে কিনা? হিসাব নিকাশের পর তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য দোস্ত, বুঝানোর জন্য বলছি, কোন ব্যক্তির নাম বলবো না। যারা আমার আল্লাহকে অস্বীকার করে, ঈমান থেকে বিরত থাকে, তাদের ঠিকানা হলো জাহান্নাম, এবং তারা হলো কুকুর শুকুর থেকেও আরো বেশি নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এখানে ওলামা, অনেক ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা হুম শাররুল বারিয়াহ, তারা হলো সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সুতরাং আমরা তো কুকুর শুকুর দেখলে লাঠি দিয়া তারাই, ছিছি করে নাপাক 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 বলেন, তার থেকেও বেশি নাপাক কাফের মুশরিক। ঠিক কিনা বলেন? উলাইকা হুম শাররুল বারিয়াহ। এর বিপরীত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। সবাই আমার সাথে সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটু ছোট করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামান্য, বেশি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুকরিয়া আপনার সাথে। আল্লাহ, দিল খুলে মুহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাতি এবং নেক আমল করবে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আসমানের নিচে জমিনের উপর যত মাখলুক আছে, মানুষ বলেন, আকাশে উড়ন্ত যত পাখি বলেন, মাটির নিচে কীট পোকা আছে, নদীতে সাগরে বিভিন্ন প্রাণী আছে, আল্লাহ বলেন এই সব প্রাণীর মধ্যে আমার কাছে সবচেয়ে দামি এবং প্রিয় হলো ঈমানওয়ালা। আরেকবার জোরে সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে আসার সময় আমি রওনা করছি দুপুরে দুর্গাপুর থেকে। আসার সময় পূর্বদলা ত্রিমোহনী বাজারে লোকেরা আটকাইছে, এখানে আসার পরে কিছু কথা বলে। আমি বললাম ভাই আমার তো অনেক দূরের সফর আছে। আচ্ছা যাই হোক, নামাজ পড়লাম, সংক্ষেপে তাদেরকে কথাটা বললাম। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আল্লাহর কাছে কি টাকাওয়ালার দাম বেশি? জোরে বলেন। আল্লাহর কাছে ক্ষমতাওয়ালার দাম বেশি? ক্ষমতাওয়ালার যদি দাম থাকতো দোস্ত, ফেরাউনের দাম বেশি হইতো, ঠিক কিনা বলেন? টাকাওয়ালার যদি আল্লাহর কাছে দাম বেশি থাকতো, তাহলে কারুনের দাম আল্লাহর কাছে বেশি হইতো, ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহর কাছে দোস্ত কারুন এবং ফেরাউনের কোনো দাম নাই, বরং কারুন এবং ফেরাউন হলো ওই কুকুর শুকুর থেকেও বেশি নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কাছে দাম হলো হযরত বেলাল হাবশী। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, কৃতদাস ছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের কাছে কতটুকু দাম ছিল দোস্ত, নবীজি মেরাজে গেছেন, মেরাজ থেকে আইসা হযরত বেলালকে ডাকলেন, বেলাল তোমার এমন কি নেক আমল আছে বলো, যার কারণে আমি মেরাজে গিয়া তোমার হাঁটার আওয়াজ পাইছি। মেরাজটা কোন জায়গায়? বাংলাদেশে? আপনাদের যতটুকু না, ঠিক কিনা বলেন? আমার নবীজিকে আল্লাহ পাক মেরাজে নিছেন, সেই সপ্তম আকাশেরও উপরে আল্লাহ পাক নবীজিকে নিছেন। সেখানে বেলালের হাঁটার আওয়াজ শুনছেন, টাকা থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, কিচ্ছু কারণে নয় দোস্ত। নবীজি জিজ্ঞাসা করলেন, বেলাল তোমার কি নেক আমল আছে বলো, আমি আপনাদেরকে বলবো। হযরত বেলাল কি বলছেন এটা পরে বলতেছি, এর আগে আরেকটা কথা বলি, বেলালের ঈমান ছিল কিনা?
কেমন? হযরত বেলাল যখন ঈমান এত কঠিন জায়গায় হযরত বেলালের ঈমান ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ বলতেন, আহাদ, আহাদ কে? আল্লাহ। সবাই বলেন তো ভাই, আহাদ কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি মানে হলেন আল্লাহ আহাদুন, আহাদ। আল্লাহ পাকের একটা জাতি নাম হলো আল্লাহ। আর হাদিসে আল্লাহ পাকের ৯৯টা সিফাতি নাম আছে। আর রহমান কার নাম? আল্লাহ। আর রহিম, আল্লাহ। খালেক, আল্লাহ। মালিক, আল্লাহ। রাজ্জাক, আল্লাহ। আলিম, আল্লাহ। হাকিম, ওদুদ, লতিফ, করিম, ওয়াহাব, সত্তার, গফফার, সব কার নাম? ওই আমার আল্লাহ পাকের ৯৯ নামের মধ্যে একটা নাম হলো ওয়াহিদুন, আহাদুন, ওয়াজিদুন, মাজিদুন, জাহিরুন, বাতিনুন, আউয়ালুন, আখিরুন। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ পাকের ৯৯টা সিফাতি নামের মধ্যে একটা নাম হলো আহাদ। একটা নাম কি? আহাদ। ওইটা বলতে গিয়া আপনাদেরকে বলছি, আল্লাহ পাকের সিফাতির নাম কয়টা বলছি? কয়টা ভাই বলেন? হাদিসে আসছে, আমার নবীজি বলেন ওয়ালিল্লাহি, কোরআনের আয়াত আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। হাদিসে আসে মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর নামগুলো, সিফাতি নামগুলো মুখস্থ করবে, পড়বে, বলবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে কত কিছুই মুখস্থ করছি, ৯৯টা নাম কার? আল্লাহ। নিয়ত করি ইনশাআল্লাহ মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করো, মুখস্থ করে সকাল বেলা একবার ৯৯টা নাম পড়ে ফেলো, অথবা শোয়ার সময় পড়ে ফেলো। যেই ব্যক্তি আল্লাহ পাকের ৯৯টা নাম গণবে, মানে পড়বে, আর রহমান, আর রাহিম, গফফার, সত্তার, কাহার, ওয়াহাব, লতিফ, আলিম, হাকিম, সামি, বাসিত, কাফির, কাবিজুন, রাফিউন, মুজিল্লুন, মুইজ্জুন, এভাবে আল্লাহ পাকের নামগুলো যেভাবে যে কোনো ব্যক্তি পড়বে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কারা কারা পারবেন একটু বলেন তো দেখি, হাত তুলান দেখি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। পারলে মুখস্থ করে ফেলবেন, আর যদি না পারেন তাহলে বাবাজিরা, বয়স্ক যারা আছেন তারা ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, হুজুর আমি তো আরবি পারবো না, বাংলাতে একটু লেখা দেন। বাংলাতে লেখার পর পকেটের মধ্যে ওই লেখাটা পকেটের মধ্যে রাইখা দেন। ফজরের নামাজ পইরা কাগজটা খুইলা দেখা দেখা পড়েন, আর রহমান, আর রাহিম, আল গফফার, আস সত্তার, আল কাহ্হার, আল ওয়াহাব, এভাবে দেখে দেখে পড়েন। কয়টা নাম? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করে। যাই হোক, আমি ওই জায়গায় ফিরে আসি। হযরত বেলাল কি বলতেন? আহাদ। জোরে বলেন। আহাদ। কি বলতেন? আহাদ। আহাদ। ওর মনিব ছিল কাফের মুশরিক, ওর মাথায় রক্ত উঠে গেছে, মাথায় রক্ত উঠে গেছে। আমি কিনে আনলাম, বেলালকে কিনে আনছি আমি, সে হলো আমার গোলাম, সে হলো আমার গোলাম, আমি খাওয়াই, আমি পড়াই। মুশরিক বলতেছে আমার কৃতদাস, আমি খাওয়াই, আমি পড়াই। ও আমার কথা না বইলে আবার আহাদকে আরেকজনের সাথেও প্রীতি করে, দররা দিয়া পিটনি লাগাইছে, পিটনি লাগাইছে। পিটনি লাগানোর পরেও হযরত বেলাল বলে আহাদ। আরো জোরে বলেন। আবার পিটনি লাগায়।
যত পিটায় ততই হযরত বেলালের মুখ দিয়া উচ্চারিত হয় কি আহাদ। বলেন তো পিটায়া পিটায়া তার মনিব তার মুখ থেকে আল্লাহর নাম বন্ধ করতে পারছে না? পারে না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ছিল কিনা? ছিল। হালকা না মজবুত? মজবুত। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। আমিন। বেলাল তুমি কি আমল করো? ঈমান তো আছি, কি আমল করো? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন বিশেষ কোনো আমল নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারেন? জি। হযরত বেলাল বলেন, বিশেষ কোনো আমল নাই। মাঝখানে ফাঁকে ফাঁকে দুই একটা কথা বইলা যায়। যারা ইখলাসের সাথে আমল করে দোস্ত, তারা ঘন্টা বাইরায় না, গোপন রাখার জন্য চেষ্টা করে। তারা অহংকার প্রদর্শন করে না, তারা ফেসবুক ইন্টারনেটের মধ্যে নিজের আমল মানুষকে দেখায় না। বরং যত বেশি আমল করবে ততই নিজের মধ্যে তাওয়াজু, ইনকিসারি, আজেজি, বিনয়তা, নম্রতা আরো বাড়বে। হাজারো কইরা পরে বলবে যে আমার কিচ্ছুই নেই। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন বিশেষ কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন। আমার তেমন বিশেষ কোনো আমল নাই। আমল নিয়ে ফখর কইরো না, বাহাদুরি কইরো না। আমরা এতগুলো রোজা রাখছি, একটা রোজাও ভাঙ্গি নাই। বাবারে কত বড় বাহাদুর, একটা রোজাও ভাঙ্গে নাই। ভাঙবা কেন? ভাঙ্গার সুযোগ আছে? জোরে বলেন ভাইরা, ভাঙ্গার সুযোগ আছে? নাই। রোজা রাখতে বলছেন কে? আল্লাহ। আমার আল্লাহ। তুমি আল্লাহর গোলাম, আমার আল্লাহ রোজা রাখতে বলছেন, আবার ভাঙবা কেন? সুতরাং কথার প্রসঙ্গে বলছি, রোজা 30টা রাখছি, এই রাখার কারণে আমি কি বাহাদুর হয়ে গেছি? না, বাহাদুর হই নাই। অহংকার করা যাবে না। 5 ওয়াক্ত নামাজের হুকুম দিছেন কে? আল্লাহ। আমাদের মনিব, আমাদের মনিব। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কি বাহাদুর হয়ে গেলাম? বাহাদুর হই নাই। সুতরাং নামাজি নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া অহংকারের মধ্যে লিপ্ত হইও না। রোজাদার রোজা রাইখা অহংকার কইরো না। কোরআন তেলাওয়াতওয়ালারা খতম কইরা অহংকার কইরো না। জিকিরওয়ালারা জিকির কইরা অহংকারের মধ্যে লিপ্ত হইও না। চিল্লাওয়ালারা চিল্লা দিয়া অহংকারের মধ্যে লিপ্ত হইও না। বরং নিজেকে অপরাধী মনে করো, আরো করার দরকার ছিল। ঠিক কিনা? নামাজ আরো ভালো কইরা পড়ার দরকার ছিল। যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারি নাই। আমার নামাজের মধ্যে ত্রুটি আছে, আমার রোজার মধ্যে ত্রুটি আছে, আমার তেলাওয়াতের মধ্যে ত্রুটি আছে, আমার জিকিরের মধ্যে ত্রুটি আছে, আমার চিল্লা লাগানোর মধ্যে ত্রুটি আছে। আরো ভালো করে করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? এটা হলো কবুলিয়তের আলামত। এটা হলো আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার আলামত। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই করতে পারি না, আমি গরিব মানুষ, সাধারণ মানুষ, আমি আর বিশেষ কি আমল করব? সুবহানাল্লাহ বলেন। তবে একটা আমল আপনি বলছেন, আপনার থেকে শিখছি। আপনি বলছেন যদি কোনো বান্দা অজু করে অজু করার পর 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নফল নামাজকে বলা হয় তাহিয়াতুল ওযু। কি বলা হয়? তাহিয়াতুল ওযু। ওযুর 2 রাকাত নামাজ যে কোনো আল্লাহর বান্দা ওযু করার পর
2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বে, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই কথা আপনার থেকে শুনছি, শোনার পর আমি যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, এই আমলটা আমার আছে বিশেষ, এছাড়া আর বিশেষ কোনো আমল নাই। নবীজি বলেন, বেলাল তোমার এই আমলের বরকতে আল্লাহ পাক তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করেছে। এবার আপনাদের কাছে বাবাজিরা জিজ্ঞাসা করি, বেলালের এই মর্যাদা টাকা পয়সা ক্ষমতা কিচ্ছুর জন্য নয়, ঠিক কিনা? কি কারণে? ঈমান এবং আমলের কারণে হযরত বেলালের এই মর্যাদা বাড়ছে। সুতরাং আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার আল্লাহর কাছে মর্যাদাওয়ালা হইতে চান কে কে? একটু হাত উঠায় দেখান। সবাই, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আরেকবার বলেন আমিন, আমিন। হাত নামান। আমার আল্লাহর কাছে ক্ষমতা, আল্লাহ পাকের কাছে যদি ইজ্জত সম্মানওয়ালা হইতে চাও, দোস্ত টাকা লাগবে না, পয়সা লাগবে না, ক্ষমতা লাগবে না, জমিনওয়ালা হতে হবে না, গাড়িওয়ালা হতে হবে না, পথের ফকির হইয়াও আমার আল্লাহর কাছে মর্যাদা ইজ্জতের হতে পারে, ঠিক কিনা বলেন? আরেকজন সাহাবীর কথা মনে আসলো, একটু বইলে এরপর আবার এখানে আসতেছি। ফকির হয়েও যে, পথের ফকির সাধারণ মানুষ হয়েও যে আমার আল্লাহর প্রিয় পাত্র হতে পারে। শোনেন, নবীজি একদিন বাজারে গেছেন, সংক্ষেপে বলছি। বাজারে গিয়ে দেখেন এক সাহাবী ফুটপাতে বসে, দোকান নাই, দোকান থাকলে তো নিজে দোকান উঠাইতে তো একটা দোকান বানাইতে টাকা লাগবে, অথবা ভাড়া হলেও তো ভাড়া নিতে হবে। উনি ফুটপাতে এইভাবে খালি জায়গায় বৈশা কিছু সামান বিক্রি করতেছে। পিছন দিক থেকে আমার নবীজি গিয়া ওই সাহাবীর চোখ ধরছেন। সুবহানাল্লাহ। আর কথা যেহেতু বাড়াবো না, এই জন্য সংক্ষেপ বলবো। নবীজি বললেন, এই গোলামটা আমি বিক্রি করব, কে কিনবা? রসিকতার জন্য নবীজি বলেছেন, এই গোলামটা বিক্রি করব, কে কিনবা? যখন কথা বলছেন তখন তো বুঝে ফেলছেন যে আমার চোখ ধরছে নবীজি, আমার চোখ ধরছে কে? এখন আর ছুটানোর জন্য চেষ্টা করতেছে না। আমার নবীজি চোখ ধরছে যখন, এটা হযরত জাহের বুঝতে পারছেন, চুপকে রয়েছে। থাকুক, নবীজির হাত যতক্ষণ আমার চোখে লাগা থাকবে ততই সৌভাগ্য, ঠিক না কথাটা? নবীজি হাত ছাইড়া দিয়েছে। ছাড়ার পর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছেন যে এই গোলামটা বিক্রি করব, তোমরা কে কিনবা? তাহলে এর দ্বারা আমি বুঝছি আপনার টাকার দরকার, পয়সার দরকার। আমি গরিব একজন সাধারণ মানুষ, আমাকে কে কিনবে? কয় টাকাটা কিনবে? কারণ এই সমাজে আমার দাম নাই, সমাজে আমার। নবীজি কি বলছেন ওইটা শোনানোর জন্য আপনাদেরকে কথা। নবীজি বললেন, হে জাহের, ওই সাহাবীর নাম ছিল জাহের, হে জাহের, দুনিয়ার মানুষের কাছে তোমার দাম কম থাকতে পারে গরিব হওয়ার কারণে, কিন্তু আসমান জমিন বানানে ওয়ালা আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। এই জন্য ভাইরা, আপনাদের এই এলাকায় বলছি, যেখানে রাস্তাঘাট নাই, হাওর অঞ্চল, আপনারা হুজুর আমরা গরিব মানুষ, আরে গরিব আর ধনীর কোনো প্রশ্ন আমার আল্লাহর কাছে নাই। এই এলাকার একজন আল্লাহর বান্দা যদি আল্লাহকে মাননেওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক ওই ঢাকা শহরের কোটিপতি থেকেও তাকে বেশি দামি বানাইতে পারে। কারণ আমার আল্লাহর কাছে তো টাকা পয়সা দেখার বিষয় নাই,
আমার আল্লাহ দেখেন ইমান এবং আমলটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। দোস্ত, বোঝানোর জন্য বলছি, এই নেত্রকোনা এই দেও সহিলা, এই মাইসপাড়া এলাকার একজন গরিব যার ইমান আমল মজবুত ভালো আছে, তার দাম বেশি না ঢাকার 10 তলা বিল্ডিং যার আমল নাই তার দাম বেশি? এই মাইসপাড়ার লোকটার দাম বেশি, ঠিক কিনা বলেন? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভাই ও দোস্ত, দিল খোলো, আল্লাহর কাছে দামি হতে চান না দুনিয়ার মানুষের কাছে? আল্লাহর কাছে যদি দামি হতে চান তাহলে আপনাদেরকে এই দুইটা কথাই বলবো, ইমানটা ঠিক করতে হবে, আমলটা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ইমান আমল। রাজি আছেন? আপনারা বলবেন হুজুর আমাকে ইমান তো ঠিক আছেই, আছে না আরো করতে হইব? বলেন, জোরে বলেন, আরো করতে হবে, আরো করতে হবে, ইমান আরো করতে হবে দোস্ত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। কেমন ইমান করতে হবে একটু বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? কি ছিলেন? নবী। কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। জিজ্ঞাসা করিনি আপনাদেরকে ইমান ছিল কিনা? ইমান না থাকলে নবী হয়েছে কিভাবে? ইমান ছিল। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, একদিন মন চাইছে তো আল্লাহকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ, একটা মানুষ মারা যাওয়ার পর কবরে রাখে, মাটির সাথে মিশে যায় না? কবরে রাখার পরে পয়সা গইলা মাটির সাথে মিশে যায়। বলেন তো এই লোকটাকে আল্লাহ পাক আবার পুনরায় হিসাব নিকাশের জন্য দাঁড় করাবেন কিনা? কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ, যে মারা গেল মাটির সাথে মিশে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, তাকে আবার আপনি পুনরায় কিভাবে জীবিত করবেন? এই প্রশ্ন করছেন কে? কাকে? আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, কি খবর ইব্রাহিম, আমি আল্লাহ ওই যে মাটির সাথে মিশে গেছে তাকে আবার পুনরায় জীবিত করতে আমি পারি। আওয়ালাম তুমিন, এই ব্যাপারে কি তোমার বিশ্বাস নাই? বলেন তো আছে কিনা? অবশ্যই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন? অবশ্যই, হে আমার আল্লাহ, আপনি পারেন না এমন কোন জিনিস নেই, সবই পারেন, আপনি তো পারেনই। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মাঝখানে একটু কথা একটা বললেন, অন্য একটা উদাহরণ। একজনের পিপাসা লাগছে, পিপাসা বুঝতে না, গলা শুকায় গেছে, বলেন তো তার কি লাগবে? পানি পান করলে, খাইলে পিপাসা নিবারণ হয়, এটা তো মোটামুটি সবাই বুঝে না? বলেন তো পিপাসার্ত ব্যক্তির কি লাগবে? পানি। পানি খাইলে কি হবে? পিপাসা নিবে, এটা জানা আছে না? জানা আছে, কিন্তু পানি খাইলো না। জানা আছে পানি পান করলে সমস্যার সমাধান হবে, এটা একটা বিষয় জানা থাকা, আর একটা হলো পানি পান করা, দুইটার মধ্যে কোনো ব্যবধান আছে কি নাই? আছে। জানা ভিন্ন, আর পানি পান করলে পিপাসা নিবারণ হওয়াটা ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো জানা আছে, একিন আছে, আপনি সবই করতে পারেন, কিন্তু আমাকে যদি দেখায়া দেন কিভাবে জিন্দা করেন, তাহলে আমার যেন ওই পানিটা পান করার মতো হয়ে গেল। আরো বাড়লো, একিনটা আরো দোস্ত, আপনাদেরকে বলতে চাই, এই এলাকার মানুষকে বলতে চাই, নবী হইয়া যদি
নবী লিয়াতমা ইন্না কালবি, আল্লাহ আরেকটু বাড়ান, ইমান তো আছেই, আরো বাড়াইতে বাড়াইতে লিয়াতমা ইন্না কালবি, নবীর হালাত যদি আরো বাড়াইতে চান তাহলে এই সেহলা দেওসহিলা এলাকার একজন মুরব্বী, একজন মুসলমান, তার ইমানটা কি আর বাড়ানোর দরকার নাই? আমি তো পারি, কালিমা পারি, আমরা তো ইমান আছি। আরে ইমান থাকলেও ইমানটা আরো বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও। কিভাবে বাড়বে দোস্ত? এর জন্য সংক্ষেপে দুইটা কথা বলতেছি। এক হলো ইমান বাড়ানোর জন্য, ইমান বিশুদ্ধ বানানোর জন্য, ইমান বাড়ানোর জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? রাজি আছেন? এক হলো যখন ধান কাটার মৌসুম থাকবে না, যখন কাজ কর্ম থাকবে না, তখন এখানে সেখানে বৈশা আড্ডা মারা, তাস খেলা, লুডো খেলা, এসব বাদ দিয়ে এক চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। ঠিক না? বাড়িতে কাজ নিয়ে আল্লাহর রাস্তায় বের হও। কেন? ইমান শিখার জন্য বের হইতেছি। আল্লাহু আকবার বলেন। কি শেখার জন্য ভাই? ইমান শিখার জন্য চিল্লায় নাম লেখায়া আল্লাহর রাস্তায় বের হও। দোস্ত, অনেকে আছে, আমাদের দেশে অনেকে আছে, চিল্লা পছন্দ করে না, তবলিগ পছন্দ করে না, ইমানি লাইনে পছন্দ করে না। তাহলে ইমান শিখবো কোথা থেকে? এই বই পড়ো। ना वाजू से ना किताबू से ना जर से पैदा दीन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। বই পড়ে, কথার কথা, আবু বকর ইমান শিখছে বই পড়ে না, নবীজির থেকে। হযরত ওমর ইমান ওয়ালা হইছে বই পড়ে না, নবীজির সহবতে। দোস্ত, সাহাবায়ে কেরাম এই সমস্ত চটি বই পড়ে আজকে বিভিন্ন সংস্থা ইসলামের নামে বই দেয়। এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, ফ্রি বই দেয় পড়ার জন্য। আপনাদেরকে বলতেছি, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান শিখছেন আমাদেরও ওইভাবে ইমান শিখতে হবে। সুতরাং 3 দিনের জন্য, 10 দিনের জন্য, 1 চিল্লার জন্য, 3 চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হও। তখন তোমার ইমানটা চিল্লায় যাওয়ার আগে আর পরে একই থাকবে না, ব্যবধান হবে। এই হলো ইমান ঠিক করার একটা মেহনত, আপনাদেরকে বলে গেলাম। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে। কার সোহবতে? আল্লাহ ওয়ালা আলেম, হক্কানি আলেম, পীর মাশায়েখদের সোহবত সান্নিধ্যে যাইতে হবে। তাদের থেকে সবক নিতে হবে, তাদের কথা মাইনা আগে বাড়তে হবে, তখন ইমান আগে বাড়বে। এই 2টা মেহনত, এক হলো চিল্লার মেহনত, আরেকটা হলো হক্কানি পীর মাশায়েখদের সোহবত। এই 2টা মেহনত আপনারা করেন, ইনশাআল্লাহ ইমান ঠিক হবে, ইমান আগে বাড়বে, ইমানের মধ্যে বৃদ্ধি আসবে। রাজি আছেন? এই হলো ইমান ঠিক করার একটা ঠিকানা বলে গেলাম। এই মেহনত কারা কারা করবে একটু হাত উঠান তো দেখি। আল্লাহ কবুল করেন। 2 নাম্বার, ওয়ামিলুস সালিহাতি, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ শিখো, নেক আমল শিখো। ইমান এবং নেক আমল, ইমান এবং নেক আমল, এই 2টা কাজ করো। যদি এই 2টা কাজ করো, আল্লাহ পাক 1 নাম্বার পুরস্কার বলতেছেন, শোনেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই লোকটাকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিব। কিসের বদৌলতে ভাই? ইমান এবং আমলের বদৌলতে তার দাম আল্লাহর কাছে বাড়বে না কমবে? এক, আল্লাহর কাছে দোস্ত তুমি দামি হয়ে যাইবা যদি ইমান আমলটা ঠিক করতে পারো। 2 নাম্বার, আল্লাহ পাক
আয়াতের মধ্যে বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর কাছে তোমার জন্য আল্লাহ শান্তির ঠিকানা জান্নাত প্রস্তুত করে রাখছে। জান্নাতে যেতে পারবে, সহজ কথায় জান্নাত। এক হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হইবে, দ্বিতীয় নম্বর আল্লাহ পাক জান্নাত তোমাকে দান করবে। 3 নাম্বার হলো দোস্ত, জান্নাত এমন জায়গা খালিদিনা ফিহা আবাদা। একবার জান্নাতে ঢুকলে আর বের হওয়া লাগবে না। আর ওখানে সবই আছে, মা তাশতাহি, সেখানে যা তোমার মন চায়, চাইতে দেরি আল্লাহ উপস্থিত করতে দেরি করবেন না। আল্লাহ 2টা পুরস্কার গেল। 3 নাম্বার রাদিয়াল্লাহু, আল্লাহু আকবার বলেন। তোমার মালিক তোমার উপরে রাজি হয়ে যাবেন বান্দা, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ওই লোকটার উপরে আল্লাহ পাক রাজি হবেন। ওয়ারাদু আন, কে রাজি হবেন? আরেকবার বলেন, কে রাজি হবেন? আল্লাহ সন্তুষ্টি চাই। আল্লাহ বলবেন বান্দা তোমার উপরে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এটা বলার পরে আমাদের তো এখন ওইরকম বুঝটা হচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝটা দান করে। যখন আল্লাহ বলবেন যে বান্দা আমি তোমার উপর রাজি, তো যেই বান্দার উপর রাজি হেরা বুঝবে এটার মর্মটা কি। তারা খুশিতে বলে আল্লাহ আমিও আপনাকে রব হিসাবে কবুল করে আমিও আপনার উপরে রাজি। ওয়ারাদু আনহু, তারা আমার আল্লাহর উপরে রাজি হয়ে যাবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই সব লেনদেন আমার আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির হবে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে। এই পুরস্কারগুলো আল্লাহ দিবেন কাকে? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে। তো যাই হোক, আমি আমার কথা অনেকটাই শেষের দিকে যাচ্ছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো আমল। 1 নম্বর কি ভাই? ঈমান। 2 নম্বর আমল। আমলের ব্যাপারে এখানে যারা আছেন সত্যি কইরা বলেন 5 ওয়াক্ত নামাজ এখন থেকে পড়বেন, কাজা করবেন না, নিয়ত আছে কার কার? হাত উঠায় রাখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হাত নামান। আল্লাহ আল্লাহ আল্লাহ। নেক আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হলো কি? নামাজ। এখানে যারা হাত উঠেছেন আপনাদের উপর থেকে নামাজ মাফ এমন কেউ আছেন? সবার উপরে নামাজ ফরজ, পুরুষের উপরও মহিলার। যাই হোক, আপনারা যেহেতু হাত উঠেছেন এই জন্য আর কোনো কথা বলবো না। নামাজের ব্যাপার হাতগুলো উঠেছেন, দেখছেন কে? আরেকবার বলেন, কে দেখছেন? আল্লাহ। এখন কি হাতটা আমাকে দেখানোর জন্য উঠাইছেন না আল্লাহকে দেখানোর জন্য উঠাইছেন? এর মধ্যে 2টা কথা বলতেছি হাত উঠানোর ব্যাপার। আপনারা যে হাত উঠাইছেন, আমি দোয়া করি আল্লাহ পাক হাতগুলোকে কবুল করে নেন। একজনে হাত উঠাইছে, মন থেকে নিয়ত করছে যে না এখন থেকে নামাজ পড়বো, তাহলে হাতটা আমরাও দেখলাম, আল্লাহও দেখছেন, কিন্তু মনের খবরটা কে দেখছেন? আমরা বলতে পারবো না। যেই বান্দা, যুবক, বৃদ্ধ, মুরব্বী
হাত উঠানের পাশাপাশি দিল থেকেও আসলে নিয়ত করছেন নামাজ পড়ব, এই হলো এক শ্রেণীর। আল্লাহ পাক সবাইকে এমন হওয়ারই তৌফিক দান করে। আর কেউ কেউ থাকতে পারে যে হাত উঠাইছে কিন্তু মন তৈয়ার হয় নাই, এমনও থাকতে পারে। হাত উঠেছে কেন? সবার সাথে হাত না উঠাইলে খারাপ দেখা যায়, এই জন্য হাত উঠাইছে, থাকতে পারে কিনা? কিন্তু ওই ভাইদেরকে বলবো, যদিও তোমার দিল তৈয়ার হয় নাই, তুমি সবার সাথে হাত উঠাইছো, আমার আল্লাহ ইচ্ছা করলে ওকেও এ হাত উঠানের বরকতে নামাজি বানায়া দিতে পারেন। পারেন কিনা? যা, সবার সাথে যদি হাত উঠাইছে, ওর দিল তৈয়ার হোক অথবা না হোক, আমি হাত উঠাই দিলাম, আমি কবুল করে নিলাম। কবুল করার মালিক কে? ওয়াজ মাহফিলে আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, ওনারা তো আমলের কথাই বলেন, গল্প কিচ্ছা কাহিনী কম বলেন, আমলের কথা বলেন, ঠিক কিনা বলেন? একবার ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা ভাই সুবহানাল্লাহ বলেন, বলেন তো আপনারা? আরেকবার বলেন। সবাই এখনো বলে নাই, সবাই বলেন তো কথার কথা। ভাই আপনি সুবহানাল্লাহ বললেন না কেন? মনে মনে বলছি। মুখ বন্ধ কেন? কে বন্ধ করছে? আল্লাহ ভালো জানে কেন মুখ বন্ধ। বিভিন্ন কথা বলতে চায় না, সুবহানাল্লাহ বলতে চায় না, সুবহানাল্লাহ বলতে চায় না, আল্লাহু আকবার বলতে চায় না। মজলিসে এমন লোক থাকে দুই একজন। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহর নামই তো বললাম। আল্লাহু আকবার বলেন, বলেন না বলবো না। সুবহানাল্লাহ বলেন, না বলবো না। হাত উঠান, বলে আমি না হাত উঠাবো না, মানুষের দেখানোর জন্য হাত উঠাবো কি জন্য? এসব এগুলো মানুষের অবস্থাকে কালিমা যুক্ত করে দেয়। আপনাদের কাছে বলে গেলাম, কোথাও যদি আলেমরা বলে সুবহানাল্লাহ বলতে, বলবেন? বলবেন? বইলে বলতে হয়, বলতে হয়, বলতে হয়, নতুবা এক হিসাবে অনেক বড় কঠিন অপরাধ হয়ে যায়। ইমানের কথা বললে তুমি সাথে সাথে লাব্বাইক বইলো, ইমানের কথা বললে লাব্বাইক বইলো। নামাজ পড়বা কিনা হাত উঠায়া বলো পড়ব, বাকি এখন তো আমার দিল তৈয়ার আছে, পড়ব, বাকি কি হবে না হবে এটা আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ পড়ব, তৌফিক যদি না হয় তাহলে আল্লাহর কাছে মাপ চাবো, কিন্তু এখন তো আমার দিল তৈয়ার আছে পড়ার জন্য। যে হাতগুলো উঠাইছেন আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন, আমিন। তবে মাঝখানে আরেকটা কথা, যাদের দাড়ি পাকা আছে এই মজলিসে এবং আলেম ওলামা, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া তাহলে বাকি থেকে যায় যুবক ভাইরা। যুবক ভাইরা একটু দাঁড়ায় ওয়াদা করেছে, হুজুর ইনশাআল্লাহ এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। দেখি কে দাঁড়াইতে পারে। নামাজের নিয়ত আছে এবং যুবক কয়েকজন দাঁড়ায় যান, দেখি প্রথম কে দাঁড়ায়। মাশাআল্লাহ, দেখছেন একজন প্রথম দাঁড়ালে সবাই একটু দাঁড়ায় থাকেন। আপনারা দাঁড়ান, আপনাদেরকে দেখে আরো দাঁড়াবে, আরো দাঁড়ান, যুবকরা ভাইরা দাঁড়ান। নিয়ত করতে বললাম না যে নিয়ত করেন, বাকি কারণে বলে আল্লাহ তাআলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়াইতে থাকে। মনে আমার কথা বুঝে না, বুঝলে তো সবাই দাঁড়াই যাইতো। দাঁড়ান ভাইরা, আবার বলবো, মন তৈয়ার হইলেও দাঁড়ান, মন তৈয়ার না হইলেও দাঁড়ান, কারণ আল্লাহ তো এই দাঁড়ানের বরকতে আপনার দিল তৈয়ার করে দিতে পারে। হ্যাঁ, এই যে দাঁড়াইতেছে, দাঁড়ান ভাইরা, দাঁড়ান, যুবকরা দাঁড়ান। এই দাঁড়ানের বরকত আছে। সব মুরব্বীদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে দোয়া করবো। যুবকরা আরো দাঁড়ান, এখানে তো আরো যুবকরা আছেন, যুবকরা দাঁড়ান, দাঁড়ান, দাঁড়াইতে থাকেন, দাঁড়াইতে থাকেন, দাঁড়াইতে থাকেন। নামাজ পড়বেন ভাইরা। আপনাদের কাছে টাকা পয়সা চাই না, ভয় পেয়েন না। টাকা না, পয়সা না, জমিন না, কিছু না। নামাজ পড়বেন নিজের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আরো যুবক ভাইরা দাঁড়ান, একটু দেখেন ডানে বামে একে অপরকে তশকিল করে, ভাই দাঁড়াও, আমি দাঁড়াইছি, তুমিও দাঁড়াও, তুমিও দাঁড়াও। এত কম সংখ্যক যুবক দাঁড়াইলো।
আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করেন। এই ভাইদের যারা দাঁড়াইছে আল্লাহ পাক সবাইকে তার আরশে নামাজীদের কাতারে তাদের নামটা আল্লাহ লিখে দেন। বসে বসে বসে, মাশাআল্লাহ। এমনি তো হাত সবাই উঠেছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই জান্নাতের লেনদেন হবে ওই ব্যক্তিদের সাথে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। ভাই ও দোস্ত, কয়েকটা গুনাহের কথা বলবো, বিরত থাকার চেষ্টা করে। মিথ্যা কথা বলা কি বলেন? কবিরা গুনাহ নাকি? মিথ্যা কথা বলবো না, রাজি আছেন? এই একটা কবিরা গুনাহ যেন না হয়। সুদ খাওয়া দেওয়া উভয়টা কি হারাম? বলেন। সুদ খাওয়া কি, দেওয়া কি? আপনারা কি সুদের লেনদেন করবেন? একটু জোরে বলেন। সবাই বলেন নাই, বলেন ইনশাআল্লাহ। সুদ খাবো না, দেব না, হাত উঠান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আত্মা দুইটা হলো, এক হলো মিথ্যা কথা, দ্বিতীয় নম্বর হলো সুদ, 3 নম্বর হলো এই সমাজে আছে, এই দেশে আছে, তবে এই অন্যায়টা যুবকদের মধ্যে বেশি, মুরব্বীদের মধ্যে কম। কম না, বরং নাই বললেই চলে। সেটা হলো নেশা, ইয়াবা, গাঁজা। আপনাদের এইসব এলাকায় আছে নাকি? হ্যাঁ, ভালো না খারাপ? ইয়াবা, নেশা, গাঁজা, এগুলোর ব্যবসা, এগুলোর সম্পর্ক, এগুলো খাওয়া, এগুলো বিক্রি করা সবটাই নাজায়েজ, ঠিক কিনা? সুতরাং বাবাজিরা, কারো যদি এই সমস্ত নেশা, ইয়াবা, গাঁজার সাথে সম্পর্ক থাকে, দিল থেকে পরিষ্কারভাবে ছেড়ে দাও। রিজিকের মালিককে। ও আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে। নিজে জানে যে ইয়াবা একটা যুবক ছেলেকে কিভাবে নষ্ট করতে পারে, এটা জানে। যাই না নিজের সন্তানরা যেন না খায় এ ব্যাপারে সতর্ক, কিন্তু বিক্রি করে। আছে কি নাই? দোস্ত না সমাজের দুশ্মন? বাবা শোনো, তুমি 2টা টাকা কামানোর জন্য যুব সমাজকে নষ্ট করে দিতেছো। দরদ নাই তোমার? তোমার সন্তান যেমন তোমার কাছে দামি, অপর আরেকটা যুবক এই সমাজের যে তোমার থেকে কিনে নিয়ে খাইতেছে, সেও তো কোনো না কোনো বাবার সন্তান, ঠিক কিনা? তোমার সন্তানের জন্য তোমার দরদ আছে, ওই ছেলেটার বাবারও তো তার সন্তানের জন্য দরদ আছে। তুমি কিভাবে ফুসলায়া আরেকজনের সন্তানকে নষ্ট করতেছো, আর দুনিয়ার 2টা পয়সার জন্য লুকায়া এই গাঁজা, ইয়াবা বিক্রি কইরা যুব সমাজকে নষ্ট করতেছো, এই সমাজটাকে নষ্ট করতেছো। আল্লাহ সবাইকে বিবেক দান করে। আর কি উপার্জনের পথ নাই? খেতে কাজ করো, নদীতে কাজ করো, মাছ ধরো। রিজিক তো আল্লাহ কতভাবেই দিতে পারেন। আর কিছু না পারলে রিক্সা চালাও, তারপরও এই ধ্বংসাত্মক ব্যবসাগুলো কইরিও না। আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দান করেন। এই 3টা মারাত্মক গুনাহের কথা বললাম। আর একটা সমস্যা তো সবার মধ্যে, তা হলো মোবাইল। এই মোবাইল পুরুষ মহিলা যুবক ছোট বড় সবার উপরেই ইমান আমলের লাইনে এটা একটা মৌলিক ক্ষতিকারক জিনিস। ছেলে মেয়েদের পড়ালেখার রুচি কমে যাচ্ছে, কাজকর্মের আগ্রহ কমে যাচ্ছে,
সমাজের মধ্যে এই যে ইয়াবা নেশা মেশা যেগুলো আছে এগুলোর ক্ষেত্র প্রচারে এটা কাজ করে। অশ্লীলতা, নাচ গান, বেহায়াপনা, জিনা, ব্যভিচার এগুলো দিন দিন বাড়তেছে এগুলোর মাধ্যমে। ঠিক কিনা বলেন? লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহকে ভয় করে তারা যেন এই সব হারাম কাজ থেকে বিরত থাকে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ঈমান ঠিক করেন, নামাজ ঠিক করেন, এই হারাম কাজগুলো ছেড়ে দেন। ঈমান, নামাজ, হারাম কাজ ছাড়ো। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করেন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সবাইকে আল্লাহ কবুল করে নেন। জি বলেন, দুরূদ শরীফ পড়েন ভাই। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা